আপনার মা 20 লাখ টাকা ঋণ নিছে। কি? উনি 20 লাখ টাকা ঋণ নিছেন, আমরা কি করব? আপনারা কি করবেন? ম্যাডাম বইলা গেছে এই যে উনার জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য যারা যারা ভাগ করে নিব তারা সবাই মিলা যাতে উনার এই ঋণগুলা পরিশোধ করে। টাকা কি বলদার পড়া টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া দিমু খালি? টাকার গাছ তো আমি ওই গাছ থেকে টাকা ছিড়বো আর মায়ের ঋণ শোধ করবো। আপনারা যেহেতু কেউ ম্যাডামের ঋণ পরিশোধ করতে পারবেন না, তাহলে ওনার জায়গা সম্পত্তি বিক্রি কইরা ঋণ পরিশোধ করতে হবে। বেশি কথা বলে না, জুতা দিয়ে পিটবো। দিয়া দেখ না সম্পত্তি তো দিমু। আপা আপনার মুখ এত খারাপ কেন? হ্যাঁ, আপনার মা মইরা গেছে, লাস্টের সামনে আল্লাহ বিল্লাহ করবেন না, মুখ খারাপ শুরু করে দিছেন। বাবা রে বাবা, কোন মসজিদের ক্ষতি পাইছে, সারাদিন নামাজ পড়ে ডুমাইতে আছে, কোনদিন তো দেখলাম না একটু রোজা থাকতে। আর আপনার কি করছেন? কোন ফলাইছেন? ভাবি আপনি ঝগড়া করেন কেন? এই, চুপ থাকবি তোরা। শোন, মার প্রতি এত আদর ভালোবাসা আদিক্ষেতা দেখাচ্ছিস না, এই মায়ের লাস্টেই বাড়ি থেকে বের হ। কিভাবে দাপন কাপন করবি তোরা জানিস। আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ম্যাডাম, ও ম্যাডাম, উঠেন না আপনি। ছোট সাহেব, বড় সাহেব, ও ছোট সাহেব, বড় সাহেব, ম্যাডাম, কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করতেছিস? আপনি করে কম থেকে ডাকতেছি। এই তোর কি হইছে রে? সাত সকালবেলা মরা কান্দন জুড়েছ? মরার কান্দন মরছে তো মরার কান্দন কানবো না? কে মরছে? বড় ম্যাডাম তো মরে গেছে গা। কি? হ্যাঁ সত্যি? সত্যি? যাক, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ। আপদ দুদিন পরে মতো আগে মারছে। কি হইছে কি হইছে? বড় ম্যাডাম মরে গেছে গা। আম্মু মারা গেছে। হয়েছে, একা কাইন্দার কাইন্দ না, নাটক কম করো। এই যে ছাগলের মতো না ভেবায়া শুকরিয়া জানাও, শুকরিয়া জানাও। আম্মু মারা গেছে, এটা শুক্রিয়া জানায়। তো কি করবি? আম্মু, ও আম্মু, আম্মু কখন মারা গেছে? বড় ম্যাডাম সকালে মারা গেছে। আমি আপনাকে সেই সকাল থেকে ডাকতাছি, আপনারা কেউ উঠেন না। এই থাম, তোর কলের গান। এই যে শোনো, সবাই মিলে দুহাত তুলে মুনাজাত করি, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। তুই কি পাগল হইছ? আপনি চুপ থাকেন, আপনি কি কর? এই সেরিনা সব সময় বেশি কথা বলে। তুই চুপ থাক তো, তুই কি পাগল? মা মারা গেছে শুক্রিয়া জানাবো? তাই কি করবো? এই রুগিলে আর কদিন টানবো? হ্যাঁ, তোমার তো শাশুড়ি হয়, তোমার তো কষ্ট লাগবে না, আমার তো মা হয়, আমার কষ্ট লাগে। করলে বসে থাকো। জামাই বেগটা এই বাসায় পড়া পড়া খাও। ওই জামাই বেগ তো নিয়ে যেতে পারো না, আবার বড় বড় কথা কয় একজনে। টানা শুনতো আমার রিটার্ন তো। আমার বাপের সম্পত্তি কম না যে আমরা এই বাড়িতে আসলে কম পড়ে যাবে। মা তুমি মরে গেছো মা। আমি ঘরে ছোট ভাইয়া মা, তুমি আমার সম্পত্তি বুঝা দিলা না। তুমি এই যে বলত মাইয়া কি শুরু করলি? আপনার সমস্যা কি? আমার মা মারা গেছে, আমার সম্পত্তি না বুঝাই মারা গেছে। বাবা রে বাবা, মাল লেগা কান্দে না, সবাই সম্পত্তির লেগা কান্দে। সম্পত্তির লেগা আমার ভালোবাসা। আমি সম্পত্তির লেগে ওরা তো দেখতে আসি, তা মাল হবে তা সম্পত্তি করো। আমি ঘরের ছোট মেয়ে। এই যে শোন, মা বাচ্চা থাকতে তো কি পরিমাণ মাকে ভালোবাসতি সেটা আমি খুব ভালো করে জানি। আমার বইয়ের তো সেবা যত্ন করা লাগতো সব সময়। আরে আইসা আরেকজনে বাবা রে বাবা বড় বড় কথা কইতো। আমি তো কাঁদছি, তুই তো তাও কাঁদছ, তুই তো সকালে নামাজ পড়ছ। আপনার কি মা লাগে এই নাকি? তোরা বেশি কথা বলে না, জুতা দিয়ে পিটবো। দিয়া দেখ না সম্পত্তি তো দিমু। আপা আপনার মুখ এত খারাপ কেন? হ্যাঁ, আপনার মা মইরা গেছে, লাস্টের সামনে আল্লাহ বিল্লাহ করবেন না, মুখ খারাপ শুরু করে দিছেন। বাবা রে বাবা, কোন মসজিদের ক্ষতি পাইছে, সারাদিন নামাজ পড়ে ডুমাইতে আছে, কোনদিন তো দেখলাম না একটু রোজা থাকতে। আর আপনার কি করছেন? কোন ফলাইছেন? ভাবি আপনি ঝগড়া করেন কেন? এই, চুপ থাকবি তোরা। শোন, মার প্রতি এত আদর ভালোবাসা আদিক্ষেতা দেখাচ্ছিস না, এই মায়ের লাস্টেই বাড়ি থেকে বের হ। কিভাবে দাপন কাপন করবি তোরা জানিস। আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। স্যার, এটা আপনি কি কইলেন? আপনার কাছে দাফন কাফনের টাকা পয়সা নাই মানে? আপনার মার এত সম্পত্তি ব্যবসা বাণিজ্য এগুলো তো সব আপনারাই দেখেন, আপনার কাছে টাকা পয়সা নাই মানে? যাই রাখনামি কম কর। তোরা তো সকালে তুই গিয়ে দাফন কাফন কর যা। যা। ও তখন করবো কেন? ও ছেলে আছে মেয়ে আছে, আমরা আছি না, আমরা করবো। তাই তুমি যাও, এত বড় বড় কথা কইতেছ, তখন চলে জিতেছো না। দাফন কাপড় শুনে যদি টাকা না দাও না, সম্পত্তি আর দিব না। আমি কিন্তু আমার মায়ের বড় মেয়ে, মনে শোনো, রাখো। মেয়েরা সম্পত্তির কোনো ভাগ পায় না বাইরে যদি না দেয়। তোমার ভাই এখনো জীবিত আছে, মইরা যায় নাই কে? তোমার মা মরছে, এটা মাথায় রাখবে। বিয়া দিয়া দিছি, জামাই ভাই দিয়া হক দেয়, এই জায়গায় তুমি কোনো অধিকার নেই। হ্যাঁ না, তাছাড়া না তো সোজা না, বুঝছেন না? এখানে এখানে একজন মানুষ মরে রইছে আর আপনারা সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। সেরিনা বেশি কথা বলে। এত সুবাস আওয়াজ কেন? এই ভাইয়া আশেপাশে যে বাড়িটা আছে না ওইটা আমার নামে দিবা, আর যে মার্কেটে যে 3টা দোকান আছে না ওইটাও আমার নামে দিবা। হ্যাঁ, সব তোরে নিবি। আমরা কি পানি জলে পাশে আসি যে আমরা কিছুই পাবো না? এই আপনারা চুপ থাকেন তো। আপনার বাইরে যে ডিসিশন নেব ওটাই ফাইনাল। আপনারা কে?
বাইরে কোনো ডিসিশন আমরা মানি না। না মানলে বাইরে যান বাসা থেকে। আপনি বাইরে যান, আপনি কে এবার? কেন? এটা আমার জামাইয়ের বাড়ি, আমি থাকবো। আপনার বিয়ে দিয়েছি, জামাইয়ের বাড়ি ভাবি, দিয়ে এটা দেবো। বলতাছেন এটা আমার মার বাসা। এই যে শোন, বেশি সোপা চালাবি না। আমরা যে ডিসিশন নেব সেটাই ফাইনাল। আর বেশি হিজিবিজি করলে না, মাকে নিয়ে বাড়ি থেকে বের হ। ভাইয়া এটা কি তুই কিন্তু বেশি কথা কস, তোর খবর আছে। আচ্ছা শুনেন, আপনারা ঝগড়াঝাটি করেন না। আপনারা সম্পত্তি কে নেবেন না নেবেন এটা পরে সিদ্ধান্ত নিয়েন, কিন্তু আমার একটা কথা আছে। কি? বাসের থেকে কুঞ্চি বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমার মায়ের লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো না? স্যার শুনেন, ম্যাডাম আপনারাও শুনেন। আপনার মা মরে যাওয়ার আগে আমার কিছু কথা বইলা গেছে। আপনাদেরকেই বলতো কথাটা, কিন্তু আপনাদেরকে অনেক ডাকাডাকি করছি আমি, আপনারা কেউ আসেন নাই। তো শুনি কি এমন কথা তোকে বলে গেছে? আপনার মা 20 লাখ টাকা ঋণ নিছে। কি? উনি 20 লাখ টাকা ঋণ নিছেন, আমরা কি করবো? আপনারা কি করবেন? ম্যাডাম বইলা গেছে এই যে উনার জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য যারা যারা ভাগ করে নিব, তারা সবাই মিলা যাতে উনার এই ঋণগুলা পরিশোধ করে। টাকা কি বলদার পড়া টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে দিমু খালি? টাকার গাছ তো আমি, ওই গাছ থেকে টাকা ছিড়বো আর মায়ের ঋণ শোধ করবো। আপনারা যেহেতু কেউ ম্যাডামের ঋণ পরিশোধ করতে পারবেন না, তাহলে ওনার জায়গা সম্পত্তি বিক্রি কইরা ঋণ পরিশোধ করতে বলছে। হ্যাঁ স্যার, তুই চুপ থাকতো। কি জমি বিক্রি করে দিব না কি করে দিব স্যার তোর জিজ্ঞেস করবো না। আপনি না ম্যাডামের বড় মেয়ে, আপনি এত স্বার্থপর কিসের জন্য? জায়গা সম্পত্তি ঠিকই নিতে পারবেন, কিন্তু মার ঋণ পরিশোধ করতে পারবেন না। দাম নাকি লেগে করবো? এই যে ঋণ কি আমাদের জন্য করছে যে আমরা পরিশোধ করবো? উনি তো ঋণ আপনাদের জন্যই করছে। এমন তো না যে উনি 20 লাখ টাকা ঋণ নিয়া উনি আরেক জায়গায় বিয়ে বসছে। শোন, ঋণ করছে দুটো জন্য দুটো দিব, আমরা একটিও দিতে পারবো না। তোমার বিয়ের সময় তো বড়ি বড়ি স্বর্ণ গহনা লাগছে, জামাই এটা লাগবে ওটা লাগবে, তখন করছে কি লিগা? যখন আমাদের বিষয় তখন আমার বাপ জীবিত ছিল, আমার বাপের সব টাকা খরচ করছে। ওরে বাবা, তোমার বাপের ঋণ করা থেকে গেছে, এই ঋণ উড়া আবার তোমার মা ওই ঋণ দিছে। এই যে মোটা তাল গাছ, বড় বড় লেকচার ফুটাইও না। 2 মাস আগে তো মার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে গেলি স্বামীর ব্যবসার জন্য, ভুলে গেছিস? তোরা না দুটো বেচে কথা ফিটাই মিথ্যা কথা কাজকা। ই অঞ্জলি সব জেনে যাবে, লিগে জুতা দিয়ে আচ্ছা তারা পিটাম। উচিত কথা কইলে মামুজি বেজার। মারে কি দাফন করবি না করবি না এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মা উপর থেকে দেখা পছন্দ আমার কিচ্ছু জানি না। তাহলে আমরাও কি জানি? আমরাও কিছু জানি। আমরাও কিছু করতে পারবো তাহলে না। আমাকে সম্পত্তি বুঝা দাও। আচ্ছা আপনারা চুপ থাকেন না, আমি একটা কথা কই। টাকা তো উনি আপনাকে পিছেই খরচ করছে, আর জায়গা সম্পত্তি তো ম্যাডামের কম নাইকা। আপনি 5 লাখ, আপনি 5 লাখ, আপনি 5 লাখ, আর আপনি 5 লাখ। ওরে বাবা রে বাবা, ওরে রাখছে গরুর দলাল। আপনি 5 লাখ, আপনি 5 লাখ। তোর লেগেও তো জীবন আমার শাশুড়ি কম কিছু করে। তুই তোর কিডনি দুটো বেচে তারপরে গিয়ে ঋণ শোধ কর। বিচার পতি আইছে, বিচার করতে পারছি এখানে। পটর পটর কথা বললে না একদম ঘাট ধাক্কা দেবে আর থেকে বের করে দেবে। ঠিক আছে, আপনারা যেহেতু কেউ ওনার ঋণ পরিশোধ করতে পারবেন না, ম্যাডাম তো আমারে কয়ে গেছে ওনার ঋণ পরিশোধ না করা পর্যন্ত যাতে ওনার মাটি না দেওয়া হয়। ওই ঠিক বাইরে আছে? নিয়ে লাশটা ফালাই দিয়া হোক, দাও, এরপর দাও, দাও, লেবে দাও। থাকবে। এই কেউ ধরবেন না ম্যাডাম রে। এই কথা বেশি বলবি না। আর একটা জিনিস বুঝবেন না, তুই কি খাম্বার মতো দাঁড়া থাকবি? সম্পত্তি লাগার সময় তো ঠিকই নিবি। শালা শালা ধর। আপনারা এত স্বার্থপর কিসের জন্য? আপনাদের মা আপনাদের জন্য তো কম কিছু করে নাই, কম কিছু করছে, অনেক কিছুই করে রেখে গেছে আপনাদের যাতে কষ্ট না হয়। আপনারা আপনার মার বুকের দুধ খেয়ে বড় হয়েছেন, এই বুকের দুধের ঋণই তো পরিশোধ করতে পারবেন না। আর সামান্য 20 লাখ টাকার ঋণ, এটা কি আপনারা পরিশোধ কেউই করতে পারবেন না? আপনাদের সামর্থ্য থাকার পরও কি আপনারা বলতেছেন যে না আপনাদের সামর্থ্য নাই? বাবারে বাবারে, এই যে আমারে ধর, পুনরিত আমার জ্ঞান দিছে, আমি গর্বের মতো করে গেছি। আপনার মা মারা গেছে, আপনার মার লাশ এখানে রাখা আপনারা সবাই মজা করতেছেন, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছেন। আপনাদের সবার শরীরে চামড়া আছে না, ওনারে কাইটা যদি পোশাক বানায় দেন, জুতা বানায় দেন, তারপর ওনার ঋণ কোনোদিন পরিশোধ হবে না, কারণ উনি মা। সামান্য 20 লাখ টাকা আপনারা পরিশোধ করতে পারতেছেন না। বাবারে বাবা, পুনরিত এসে, এই পুনরিতকে আগে বের কর। এই ধর, ধর না কেন? এই ধর, ধর না কেন? আচ্ছা ভাই, তুমি ওরে উঠাও, আমি কি বলে গেট খুলতেছি। ছাড়েন আপনারা আমারে। বের কর এ কালি যে মাথা। দাঁড়া। কি মা তুমি মারো নাই? আমি তো জানতাম মা মা মরে হ্যাঁ। যাবে। আম্মা, না, আমি মরি নাই। আমি তো জানতাম তুমি মরবা কেন। তুমি আরো 100 বছর বাইসা থাকবে, কারণ আমি সব সময় নামাজে বসে তোমার জন্য দোয়া করি, আল্লাহকে বলি আল্লাহ আমার মার দীর্ঘ। তারপরে আর কি দোয়া করস? আর কি দোয়া করস? মা কি? বেঁচে আছে না? আমি বাচ্চা আছি, আমি বাচ্চা আছি। মা আরো করে দাও। না, আমি আরো করে দিতে, সারা করে দিচ্ছি। আম্মা এর 10টা দাও, ওরা 10টা দাও, কারণ আম্মা ওরা বলতেছে কি তুমি নাকি মরে গেছো। আমি একটু আমি তো মহিলা গেছি, মহিলা বাচ্চা রেছি। বাচ্চা নাম মহিলা, তারপর দেখলাম যে আমার পোলা পায় না, আমার কথা নি ভালোবাসে, কতটুকু আমার চায়।
আমার কোটি টাকার সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা, আমার 20 লাখ টাকার ঋণ তোমরা শোধ করতে পারবা না। মার কোটি কোটি সম্পত্তি খাইতে মন চায়, আমার 20 লাখ টাকার ঋণ শোধ করতে মন চায় না। কেমন পোলা বানিয়েছো তোমরা? হ্যাঁ মা ভালো করছো, অনেক শয়তান। আর তুমি, ও মা তুমি মইরা গেছো গা, আমার সম্পত্তিটা আমার বুঝায় দিয়া গেল না। তোমাকে তো অনেক ভালোবাসি। আর মারে এমনি ভালোবাসো, মার অধিক দা ভালোবাসো না। আর কি সব দোষ হইছে এই কালিসেরি, এই কালিসেরি তুমি সাদা কইছো। কালি সারি তুই তো কত নষ্ট করা হারাম জাদি কোন আনকার। মা তুমি আমাদেরকে বিশ্বাস করো না, কালি ছেড়ে বিশ্বাস করছো? কালি সারিতে বিশ্বাস করে এত দূর আইলাম। মা তুমি যাই বলাটা কিন্তু উচিত না, তুমি আমাদের কিন্তু ঠকাইছো। না ঠকান, এটা যাচাই করে দেখলাম যে আমার সম্পত্তি সবাই রাখতে পারবো কিনা দেখে আসুন, অন্তত না। আম্মা তোমার সম্পত্তি যদি কেউ দেখে রাখতে পারে একমাত্র আমি। হারাম জাদা তুই শান্ত সব ধর ধর আমার সামনে কে লেগে আস তুই। হ্যাঁ মা তোমার মা কাম কখনো শোকান না মাঝে বাইরা তুই যত নষ্ট আই আর কই যাইবো তোরা বাইরা সব আর কই যাইবো, আর কোনো জায়গায় যাইবো না। আল্লাহ এটা সব হইছে। না অলেগা সবাই না একটা ওই যত নষ্টের মূলাঙ্গ সংসারের ভিতরে ওই সব সময় গঞ্জাম লাগে। তোর মারা স্কিল হতে ঠিক হবে, কালি ছেড়ে কারণে তত কিছু হইছে। কালি সিরির কারণে, কালি সিরির কারণে তখন সবকিছু ঠিকঠাক থাকবো। আম্মা আমাদের সম্পত্তি প্রতি লোভ আছে। আম্মা না। শোনো, তোমার মাথা গরম। আমার এই! বলছি তোমার জন্য শরবত বানায় নিয়ে আসার জন্য। এই শরবত বানায় নিয়ে আসো। শরবত তুই খা তোর বরে খাওয়া শরবত। সবাই খালি কালি সেরি করতাছস। এই কালি সেরি যদি আমার বুদ্ধি না দিত না তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার পোলাবেন কতনি স্বার্থপর। হ্যাঁ আম্মা তোমার ভুলভাল বুদ্ধি দিছে এই কালিতে। ও তোমার এই কালি ছেলে বুদ্ধি দিছে না, তোর আগে ভাই করবো। এই বেটা আর থাম না, দোষটি আমাদের। দোষটা এই যে বড় এটা আর ওই যে ছোট একটা আছে না বান্দর ওটা। এই যে, দুজনের পুণ্ডিতেরা আমার দিকে দোষ দিও না। সম্পত্তি নেওয়ার সময় তো ঠিকই সম্পত্তি ভাগ দাও ভাগ দাও ভাগ দাও। হারামজাদা। এই! আচ্ছা এই! তোর আচ্ছা তোর কথা না দাঁড়া। না তো কিছু হইছে। আর নিজে কোন দাসে দুধের দর তুলসী পাতা নিজে যখন কইছেন তখন আমরা আগে কই নাই, আগে ওই কইছে। ছুরি না মানে বেশি কথা। হ্যাঁ খবরদার তুই এই! আমাদের কাছে আমি তো গালি মা তুমি মইরা গেল আমি সব দোষ আপনি করি। আমি যে আপনি করে এতবার বুঝায় কইলাম যে 20 লাখ টাকা পরিশোধ করে দেন, কিন্তু আপনারা তো কইলেন যে না পারবেন না পারবেন না। হ্যাঁ চুপ থাক কালে ছেড়ে। মা শুনো, যা হয়েছে হয়েছে ভালো হয়েছে। তুমি তো শুনছো সব, আমরা তো সম্পত্তির জন্য অনেক পাগল। আমরা চাই ভাই বোন সবাইকে তুমি সমানভাবে সম্পত্তি দিয়ে দাও। দাও। মগের মূল লোক তো কইলা রয়ে গেল গা। দোষ তো হয়েছে, আমরা সম্পত্তির জন্য আইছি, তার সম্পত্তি দিয়ে দাও। ও মাল লাশ উপরে পশুক মাটি মঞ্জুর দাও যাইব না, তখন টাকা পয়সা সব ঠাডা পড়ে গেছে গা মাল লেগা। আমার আর মার সম্পত্তি ভাগ করে তো চারজন, আমি একটি ওর 1 টাকা না করে দিমু না বাইরা। আম্মা, আম্মা শোনো। কি রে মা কোন? কে সম্পত্তি কি আপনি নাকি আপনি দিবেন না সম্পত্তি আমার এই শ্বশুরের? ছেড়ে তুই কথা কইলে তোর কপালের মধ্যে শুনে আসছিস হারাম জাদি কোন। এই যে- সম্পত্তি কারা দিবা মা তুমি? এই কালে ছেড়ে দিবা। কাইলা ছেড়ে দিম না কারে দিম তো না বুঝলাম। কি লেখা দিব তুমি? আমার এই সম্পত্তি আমি এই কাইলা ছেড়ে দিম তো কোনো সমস্যা? এই ছেড়ে তো ছোটকালে তো আমি লালন পালন করছি, ছেড়ে আমার লগে লগে আসছিল। আমার যত আপদে বিপদে এই ছেড়ে আগে এসে তোর আগে ছিল আগাস নাইকা। আমার সমস্ত কিছু দায়বার সব কিছু আর বাহ, আমার এই সম্পত্তি আমি ওরে দিমু, এতিমখানা দিমু, মাদ্রাসায় দিমু, তুমি কত সুন্দর তা তো করে দিমু না বাইরা। মা শুনো, আমি এখানে বসে সম্পত্তি না নিয়ে আমি এখানে কোথাও যাবো না। আরে আপনার সম্পত্তি আপনি লয়ে গেছেন আর কত দিমু? এ পর্যন্ত দিতে দিতে কম দেই নাই তো। এত সম্পত্তি যে করতাছ তোর বিয়ার পরে তো এই পর্যন্ত কম দিতাছি না। বিয়াটা হইছে পরে 2 লাখটা দিলাম, এরপর বিয়ার পরে তো তোর স্বামীরে তোরে দিতে দিতে এই পর্যন্ত খাইলাম 10 লাখ 5 লাখ 3 লাখ 4 লাখ এমন করে দিতাছি। গত মাসে জামাইলে 10 লাখ টাকা লাগছিস, আর কত দিমু তোরে বাইরা? মা তুমি আমাদেরকে দিবে না কারা দিবা? মা তোমা আমাকে দিবা না, তোমা কার দিবা? তুমি করে দিমু, তুমি হিয়াল কুত্তারে, তুমি হিয়াল কুত্তারে না রাস্তা কুত্তা বিলারে খান্ডা লাগছিল। সরে যদি কুত্তা বিলাই খাওয়াইতাম না, কুত্তা বিলাই আমার নাম লইতো। ওই যে কুত্তা একটা পালছে না কুত্তারে খাওয়াবে এই সারি যত কথা কয় সরত তো করে যদি না পেলে কুত্তা বিলাই পালতাম না, কুত্তা বিলাই এখন কুত্তা বিলাই আমার গুণগান করতো, কুত্তা বিলাই আমার এই দেশ যে কুত্তা বিলে এটা। ওই যে কুত্তা একটা পালছেন না ওরে গুণগান এই করবে। সারি কথা কম কা ফাজিল কুরআনকার অসভ্য অভদ্র। আম্মা এতক্ষণ আমি চুপ ছিলাম। কি করবি যা করতে হয় তাই করবো, যদি বাইরে। সম্পত্তি না পাই। বাইরে বাইরে তোলে কালে ছেড়ে বাড়ি আমরা পারবো না। কাইলা সিরি বাইরে না, তোরা বাইরে আর তুই কি তোর বিয়া দিছিস না শ্বশুর বেদ যা মা বেশি কথা বললে কিন্তু তোমার সহকারে বের করে দেবো। বাইরে যা বাইরে। এই কাইলা ছেলে কি তোমার পেটে? আমার পেটের না, আমার আমি জন্মদিন একা, কিন্তু আমি পেটের চেয়ে বেশি করে আমারে। এই যে শোন, যেহেতু মা আমাদেরকে সসম্মানে সম্পত্তি দিচ্ছে না, আমরা এক কাজ করি, মারে বাসা থেকে বের করি। হ্যাঁ আয়েন ঠিক করে কেউ ম্যাডামের গায়ে হাত দিবেন না, তুই যতক্ষণ কি আমি করবি? এখানে আসছি, বুঝুন নাই? যাওটা লস না, যাওটা লে আমার তোমার কিন্তু বাসা থেকে বের করি। বাইরে ওই ছেলে বলা বেশি বাইরে করে। আদে ও ছেলে আ বাইরে এই ধর, ছেড়ে দিলাম। বাইরে আয় বাইরে বাইরে দেখছিস বাইরে এই ছেলের আগে ভাই করো না। বাইরে দেখো এক কাইলা ছেড়ে গুষ্টি কিলে এক কাইলা ছেড়ে কাছে এত কিছু। বাইরে বাইরে দেখছিস বাইরে। আম্মা তোমারে বের করব না কেন? তোরা কি মনে করছিস আমারে বাইর করলে এই সম্পত্তি কানা করে তোরা পাওয়া যাবে গা? এক সত্যিও পাবি না। কি মনে করছস খালি ফোনটা দিমু হ্যাঁ। আর আয়া পর হুর হুরায়া? কি আসবে? তোরা কি মনে করছস? তোমার মরা বাপ আসবে? এক কাইলা ছেড়ে না কই কথা? শুনি কি আসবে তোমার মরা বাপ কবর থেকে? আমার মরা বাপ হবো না, তোকে জাতা বাপের আইবো। আমি তো জানতাম যে এমন একটা কিছু এই সম্পত্তি লেগে, এই কারণে তখন আমি আগে থানা জিটি করে আইছি আমি।
আম্মা, আমরা তোমার পেটের সন্তান, অথচ তুমি কিনা আমাদের বিরুদ্ধে থানায় জিডি করছো। ম্যাডাম আমি থানায় ফোন দিয়েছি, পুলিশ মনে হয় আইতাছে। এই কালের ধর তো সর। ভাইয়া ভাইয়া বাইরে পুলিশের গাড়ি আছে ভাইয়া। কি পুলিশের গাড়ি? হ্যাঁ। এই পালাও পালাও পালাও। এই কোন জায়গায় যাইতে পারছো না ভাই? এই, আরে দাঁড়া না, পুলিশ আসবে কি আমার লাগেজ লাগেজ লাগেজ। তোর লাগাছেন পুষ্টি গেছে বেরা। এই বউ কই? বউ বাইরা বাইরা, আরে বাইরা, আই দরজা খুল বাইরে। তুমি এখানে পালাও পালাও। ঝাড়ু দা বাড়ি দিমু, যা তাড়াতাড়ি বাইরা। বেরাও না। এই আম্মু আমি যাব না। এই সর তুই। আর আমার কি করতেছো এই, তুমি না বেরোন। বের হবো না, তোর বাড়ি। এটা আমার বাড়ি না হইতে পারে, এটা আমার ম্যাডামের বাড়ি। তুই তো জানিস না আমার মন বস করছস। বাইরা বেরোন। বাইরা। বলছি না মা আমার সম্পত্তি দেন, আমি আর বাড়ি থেকে কোথাও যাবো না। কোনো সম্পত্তি নেই। এই স্যার তো এই বহ, তুমি বহ। আনা সময় আছে, ঝাড়ু বাড়ি না খেতে বাইরা। আম্মা আমি কিন্তু এ বাড়ি থেকে যাবো না। বাইরে তেছে বাইরা। বের। এই তুই ধরবি না। এই কাইলা সাই। এদিকে আম্মা তোমার মেয়ে কিন্তু। বাইরা। কি কইছেন? কাইলা সাই কইছি। এখন অনেক সম্মান করছি বড় বোন হিসাবে, এখন আর এক ফুটা সম্মান করবো না, বুঝছস? বাস থেকে বেরো। আম্মা তোমার সামনে কিন্তু এ মেয়ে আমার গায়ে হাত তুলছে। বাইরা। বেরো। আমি যাবো না বলছি না। কেন? সম্পত্তি ভোগ করার সময় তো ঠিকই করতে পারোস, মার 20 লাখ টাকা ঋণ পরিশোধ করতে পারোস না? হ্যাঁ, ওরা তো ধরো এত তারা। লোভী কিল লিগা, এত লোভী কিল লিগা? হ্যাঁ, বেরো বেরো যাবে স্যার তো বলছি না যাবো না। এই, আম্মা তুমি বেরো। কিন্তু ঠিক করতেছো না। বেরো। আচ্ছা আপা, আমি কিছু বুঝলাম না, মা তো মারা গেছে দেখে গেলাম। আমার হারামজাদা বাইরা। করতে কাইলা সাই রে কাইলা সাই ভালো করে দিতাম মন। আমার মন চল। এই বেরো। বহুত করছিস। বেরো। আল্লাহ, আজাব বাইরেছে বাসাতে। আয়। বড় ম্যাডাম, কিছে আর কি কবি? আপনি আমারে মাফ করে দিয়েন, আমি আপনার সামনে আপনার সন্তান গায়ে হাত তুলছি। আসলে আমি চাই না ওনাদের গায়ে হাত তুলতে। আপনি যখন এখানে শুয়েছিলেন না, আপনার প্রত্যেকটা সন্তান আপনার নিয়ে অনেক হাসি তামাশা করছে। আপনার বড় ছেলেটা এখানে দাঁড়ায় দাঁড়ায় নাচছে। আমি আরে অনেক কথা বলছে, তখন না আমার মন চাইছিল উঠে 2টা থাপড় দিই, কিন্তু পারি নাই কা। ওই জিতটাই এখন ওনার উপরে মিরাইলাম। মারে, তোর বুদ্ধিতে আমি সবকিছু করছি, আর তোর কারণে আজকে আমি আমার সন্তানদের চিনতে পারছি যে আমার সন্তানটা কে কোন ধরনের, কে আমার কতটুকু ভালোবাসে। আজ তুই যদি বুদ্ধিটা না দিতি তাহলে আমি চিনতে পারতাম না আমার সন্তান করে। আমি শুয়ে শুয়ে সবই শুনছি, আমার ছেলে কি বলছে, আমার মেয়ে কি বলছে। তখন আমার শৈলা থাকলে কামড়াইছি, কিন্তু তুই তো আমার বাধ্য করছিস, তুই উঠতে না করছিস। তুই যখন আমার টিপ দিবি তখন আমি উঠবো, এই কারণে আমি উঠতে পারিনি মা। কিন্তু তুই মনে কিছু করিস না, আমি যতদিন বাইচা আছি তুই আমার কাছে থাকবি আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমার জন্য যে আপনি আপনার সন্তান দূর হারাবেন। হ। আমার এক সন্তান কাছে কত সন্তান আছে হন, আয় এর মধ্যে তুই একজন। আয়, তোর লিয়ে আমি থাকুন বাকি জীবন। আপনি একটা কাম করেন, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে আয়। খাওয়ান দিই।